স্বয়ং ভগবান বিশ্বকর্মা রূপ ধরে এলেন, বিগ্রহ নির্মাণ করলেন। শোনো রাজা, 21 দিন সময় লাগবে, তার আগে দ্বার উন্মোচন করলেন। যে পর্যন্ত হবে ওই পর্যন্তই বিগ্রহ রয়ে যাবে। 14 দিন হয়ে গেল, ভেতরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। রানী গুন্ডিচা দেবী আর থাকতে পারলেন না। এতদিন ধরে না খেয়ে না দিয়ে কেউ থাকতে পারে? খুলে দেখুন মহারাজ, মনে হয় মারা গেছে। যা দ্বার উন্মোচন করলো, মিস্ত্রি তো নাই, ভেতরে আর কেউ নাই। কি দেখলো? ওই জগন্নাথ অর্ধ অঙ্গ বিকৃত বর্ণময়। কতবার অশ্বমেধ যজ্ঞ করলাম, কতবার নরমেধ যজ্ঞ করলাম, কিন্তু মন তো শান্তি হচ্ছে না। এই যে কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনাকে পাড়ার লোক বাবু বাবু করতে পারে, কিন্তু কোনো জায়গায় গেলে আপনি পয়সা দিলেও শান্তি কিনতে পারবেন না। পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সবাই সেজে বসলো। হঠাৎ পাত্র ছুটে এসে বললেন, মহারাজ কি হয়েছে? একবার দ্বার দেশে চলুন, এক সন্ন্যাসী এসেছে আপনাকে দেখতে, আপনার সঙ্গে দুটো কথা বলতে। ছুটে এলেন রাজা ইন্দ্রদ্যুম্ন রাজসভায়। সন্ন্যাসীকে নিয়ে গেলেন ভেতরে, সিংহাসনে বসিয়ে। এই যে সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে কি করতে হয়, এটা আজকে শিখতে হবে আমাদের রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। কি হলো রাজা, তুমি আমার পায়ে জল দিতে দিতে কাঁদছো কেন? চোখের জল মোছো। মিছা কেন কাঁদো রাজা, মোছো আখি জল। 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 ওই নীলাচল পুরে তব হইবে কস্থল। নীলাচল পুরস্কার হইবে সে স্থল। শোনো রাজা, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তুমি নীলাচলে বাস করো, পুরুষোত্তম ক্ষেত্রে। কেন সন্ন্যাসী ঠাকুর? শোনো, সেখানে আছে রহিন কুণ্ড। সেই রহুন কুণ্ডে, ওটা কোথা জানেন? ভুবনেশ্বর থেকে প্রায় 70-80 মাইল দূরে রৌহিন কুণ্ড। ওই রহিন কুণ্ডে স্নান করলে তোমার শত সহস্র যজ্ঞের ফল তুমি একবারেই পাবে। শুধু তাই নয়, ওই রৌহিন কুণ্ডের তীরে আছে অক্ষয় বট। ওই অক্ষয় বটের বাতাস তোমার গায়ে লাগলে তোমার সর্বব্যাধি বিনাশ হবে। সন্ন্যাসী, সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি কোথায়? চিন্তা করো না, আমি আবার সময় মতো তোমার সঙ্গে দেখা করব। রাজ ব্রাহ্মণ, যিনি প্রত্যেক দিন রাজমহলে পূজা পাঠ করে, আপনার কথা আমি সব শুনেছি মহারাজ। আমি চেষ্টা করলে পারবো না, পারবে একজন, সে হলো আমার ভাই বিদ্যাপতি। বেশ, তোমার ভাইকে তাহলে ডেকে পাঠাও। এসে দাঁড়ালেন বিদ্যাপতি। জয় হোক মালবের রাজা ইন্দ্রদ্যুম্নের জয় হোক। মহারাজ, আমি পারবো নীলমাধবের সন্ধান করতে। পারবে? পারবো, তবে সঙ্গে কিছু সৈন্য সামন্ত লোকজন দিতে হবে। শুনেছি পাহাড়, নদী, পর্বত, বন থেকে বনান্তর অতিক্রম করে যেতে হবে সেই নীলগিরি। মন্ত্রী, সেনাপতি, তোমরা তৈরি হয়ে নাও, বিদ্যাপতির সঙ্গে সবাই চলো। কদিন? 7 দিন গেল।
একদিন দুদিন করে 7 দিন গেল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 7 দিন পরে সবে ফিরিয়া আসিল। 7 দিন পরে তবে ফিরে আসিল। না মহারাজ, আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা পারবো না। ওই ভয়ানক জঙ্গল, বড় বড় সাপ ঘুরছে, হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ পারবো না মহারাজ। একে একে সবাই ফিরে এলো, সবাইকে দেখছি, সে কোথায়? আমি বলেছিলাম না মহারাজ, আমার ভাই ফিরবে না, ও নীল মাধবের সন্ধান নিয়ে তবে আসবে। কে চলল? রাজা ইন্দ্রদ্যুম্নের কথা রাখতে। শুধু কথা রাখতে নয়, নীল মাধবকে একবার হৃদয়ে ধরবো, এই আশা নিয়ে ছুটে চললেন বিদ্যাপতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্ধকার ঘোর ঘটাচ্ছন্ন বনপথ দিয়ে চলেছে বিদ্যাপতি। কখনো পাথরের টুকরোয় আছাড় খেয়ে পড়ছে, কখনো শিটিল কাঁটা ফুটছে চরণে, কিন্তু তার একটাই ইচ্ছা, সে যে দেখতে চায় নীল মাধব। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, চলে ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুঠায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। কত কাটা কত পাথর পদ তলে তার ফুটে, উঠে গভীর ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত কাটা কত পাথর পদতলে তার ফুটে, রোদের ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছোটে। কত কাটা কত পাথর পদ তলে তার ফুটে, ফুটে গভীর ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত কাটা কত পাথর পদতলে তার ফুটে, রোদের ঝরে রক্ত ঝরে মন বলে যায় ছোটে। বদনেশে 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 অবিরত গায়ে নীল মাধব নাম। ছুটিতে ছুটিতে অবশেষে আসে নীলগিরিধাম। গিরিধাম নীল গিরিধাম নীলগিরিধাম নীলগিরিধাম ও নীলগিরিধাম নীলগিরিধাম। নীল গিরিধাম নীল গিরিধাম। শান্ত মনে প্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে প্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। কত কাটা কত পাথর পদ তলে তার ফুটে, উঠে ঝরে ঝরে মন বলে যায় ছুটে। কত কাঠা কত পাথর পদতলে তার ফুটে, রোদের ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। বদনেতা অবিরত গায়ে নীল মাধব নাম। ছুটিতে ছুটিতে অবশেষে আসে নীল গিরিধাম। নীল গিরিধাম নীল গিরিধাম নীল গিরিধাম নীল গিরিধাম নীল গিরিধাম
নীলগিরিধাম। গভীর রাতে এসে পৌঁছালেন নীলগিরিতে। জঙ্গলের মাঝে কোথাও কিছু দেখতে না পেয়ে আরো এগোতে এগোতে লক্ষ্য পড়ল টিম টিম করে একটা আলো জ্বলছে। ওমা, ঘোর ঘটাচ্ছন্ন অন্ধকারে কেউ যদি বিন্দুমাত্র আলোকের সন্ধান পায় তার মনে আনন্দ জাগে, কিছু না কিছু তো পাবো। ওই আলো লক্ষ্য করে গিয়ে দাঁড়ালেন। কারো বাড়ি বলে মনে হচ্ছে, কিন্তু একা পুরুষ মানুষ এই গভীর জঙ্গলে। যদি বাড়িতে কোনো নারী থাকে সেও আর এক বিপদ, যদি কোনো রাক্ষসের ঘর হয় সে আর এক বিপদ। কি করা যায়? এইখানেই দাঁড়াই, দেখি কি হয়। চলুন। গভীর রাত্রিতে নীল মাধবের পূজা করতে যায় সবার রাজ বিশ্বা বসু। তখনকার দিনে ছিল ডিম লাইট, জানেন ডিম লাইট দেখেছেন? ওই জ্বালিয়ে নিয়ে বেরিয়েছে। বিদ্যাপতি দাঁড়িয়ে আছে দূরে অন্ধকারে। সবররাজ বিশ্বা বসুকে বিদায় দিচ্ছে তার কন্যা ললিতা। বাবা, সাবধানে যাও। বিশ্বা বসু চললেন কিটুং নীলমাধবের পূজা করতে। সেই সুযোগে বাবাকে বিদায় দিয়ে যখনই চোখ ফেরাতে যাবে, হঠাৎ লক্ষ্য পড়ল অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, তুমি দাঁড়ায় রয়েছ আধারে। বলো কে তুমি, দাঁড়ায় রয়েছ আধারে। বলো কে বলো 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 কে তুমি, দাঁড়ায় রয়েছ আধারে। কৃপা করে এসো তুমি, তুছিরে বলো কে তুমি, দাঁড়ায় রয়েছ আধারে। বলো কে তুমি, দাঁড়ায় 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 আধারে। বিদ্যাপতি উত্তর দিচ্ছে, পথহারা পথিগামী। নিধর গনি ধর গনি ধর মারে মারে গনি ধর গনি ধর নিধর গনি দপা। পথহারা পথিগামী, খুঁজে ফিরি বনে বনে। পথহারা বলিহারি বলিহারি পথিগামী। ও গোবিন্দ
সেনে পথহারা পথিকামি খুঁজে ফিরে বনে বনে সযতনে সঙ্গ আমি সযতনে সঙ্গ বনে হৃদয়ে ধরে কে তুমি দাঁড়ায় রয়েছ আধারে বলো কে তুমি গৌরী হরে হরে রয়েছ আধারে বলো কে তুমি দাঁড়ায় রয়েছ আধারে ভাই দেখি দেখি কে তুমি কোথা থেকে আগমন তব এখন বনের মধ্যে নির্জন বনে চম্পার মা এদিকে দেখো নির্জন বনের মধ্যে মেয়ে ছেলের সঙ্গে কথা বলা এই রে ঝামেলার ব্যাপার কি হলো দেখি 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 এই অন্ধকারে তুমি দাঁড়িয়ে আছো কোথা থেকে এসছো আমি মালবের রাজা অবন্তিনগরের রাজা ইন্দ্রদ্যুম্নের কুল পুরোহিতের ভাই নাম আমার বিদ্যাপতি তোমার নাম আমি সবররাজ বিশ্বাবসুর কন্যা নাম আমার ললিতা পিতার আদেশ বনে যদি কাউকে কোনো সময় বিভ্রান্ত অবস্থায় দেখা যায় তাকে এনে আশ্রয় দেওয়াটাই কর্তব্য তবে জাতিতে আগেই বলেনি আপনি হলেন ব্রাহ্মণ আমি হলাম সবর সবর মানে চণ্ডাল জাতি কিছু মনে হচ্ছে না এসো 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 এই দালানটায় বসো ঘরের ভেতরে নিয়ে যাব না বাবা আসো হ্যাঁ ওইখানেই বসে থাকো তো কি মনে করে না না অন্য কিছু ইচ্ছা নেই রাজা ইন্দ্রদ্যুম্ন মালব দেশ ত্যাগ করে এই পুরুষোত্তমে নিবাস করবে বসবাস করার উপযোগী জায়গা হবে কিনা এটা আমি খোঁজ করতে এসেছি গৌণ কারণটা বললেন কিন্তু মুখ্য কারণটা বললেন না আমি নীল মাধব পেতে চাই তবে একটা কথা মাথায় রাখবেন আস্তে রাঁধুনির সঙ্গে যদি হাত রাখা যায় খাবারের অভাব নেই কি মেয়েটাকে যদি হাত করে নেওয়া যায় বাপটাকে সহজে ধরে নেওয়া যায় তখন তো মোবাইল নেই আর যেহেতু সামনাসামনি পেয়ে গেছি চলো দুজনে দুটো কথা বলি কি প্রথম কথা হচ্ছে এর পরিচয় এ ওর পরিচয় নিচ্ছে নিতে নিতেই চোখে চোখে ভালোবাসা এই আস্তে যারা ভালোবাসা করেছে তারা জানে কি করে কি হয় হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন দুজনে তো গুনগুন গুনগুন চলছে অনেকক্ষণ ধরে ওদিকে এসে পৌঁছালেন ঠিক সেই মুহূর্তে কে সবররাজ বিশ্বাবসু ললিতা কার সঙ্গে তুমি কথা বলছো বাবা উনি ব্রাহ্মণ তো নয় নাম ওনার বিদ্যাপতি মালবের রাজা ইন্দ্রদ্যুম্ন ওনাকে পাঠিয়েছে এই এলাকাটা দেখার জন্য কিন্তু রাতে কেন আসবে যে ব্যক্তি এলাকা দেখতে আসবে সে তো দিনে আসবে রাতে আসবে কেন বেশ এসেছে যখন তবে আগে বলে নি আপনি ব্রাহ্মণ আমরা কিন্তু জাতিতে চণ্ডাল
এসেছো যখন আমার সৌভাগ্য, কারণ ব্রাহ্মণের সেবা করতে পারছি সবর জাতি হয়ে। আপ্যায়ন করে নিয়ে গেলেন ঘরের ভিতরে, সেবা শান্তি করে শয়ন কক্ষে শয়ন করলেন। বেশি না, মাত্র 14 দিন উপবেশন করে রইলেন, সারা বনভূমি দর্শন করলেন, কিন্তু যে উদ্দেশ্যে আসা সেটা হলো না। কি হলো? এই 14 দিনের মধ্যেই ললিতার সঙ্গে প্রেম হয়ে গেল। বাবা, কি ওই ব্রাহ্মণের ছেলে আমায় বিয়ে করতে চায়? বলিস কি রে মা, সে তো আমাদের সৌভাগ্য, জাতিতে আমরা সবর। ব্রাহ্মণের ছেলে বিদ্যাপতি, অত সুন্দর দেখতে, সে তোকে বিয়ে করবে? সত্যি বলছিস মা? আচ্ছা আমি আজ জিজ্ঞেস করি। রাত্রিতে বিশ্বা বসু বিদ্যাপতিকে নিয়ে বসলেন। এ কি তোমার সত্যি মনের ইচ্ছা? দেখুন, আপনি সবর রাজ, আপনাকে মিথ্যে কথা বলবো না, মন থেকে আপনার কন্যাকে আমার ভালো লেগেছে। এবার যদি ওর ভালো লাগে, যদি আপনার অনুমতি থাকে, তারপর বাকিটা তো ভগবানের ইচ্ছা। আমি ইচ্ছা করলেও হবে না। ব্রাহ্মণের ছেলে মিথ্যে কিন্তু বললেন না, বাকিটা ভগবানের ইচ্ছা। দেরি করে লাভ নেই, শুভস্য শীঘ্রম। কটা বাজে? আর দেরি করে লাভ নেই নাকি? চলুন বিয়েটা দিয়েই দিই। এদিকে বিয়ে দেওয়া হয় তো আওয়াজ ওঠে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার জাতির নিয়ম অনুসারে, ব্রাহ্ম নিয়ম নয়, ওই জঙ্গলের মধ্যে পাতা দিয়ে মালা তৈরি করে সবারদের নিয়ম অনুসারে বিবাহ শুরু হলো। আমাদের বিয়ে যেমন বাজনা হয়, ওদের বিয়েতে কি বাজে জানেন? ঢাক ঢোল কাশি। কেমন মজা! ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। 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 ললিতার বিয়েতে উঠলো উত্তর, ললিতার বিয়েতে করলো উত্তর। ললিতার বিয়েতে উঠলো উত্তর। ললিতার বিয়েতে করলো উত্তর। শোনো, জাতিতে সবর, আমার ক্ষমতা নেই এই যা ভক্ত আছে এতজনকে নিমন্ত্রণ করা। খালি মুখ চেনা গুলোকে বলে দিচ্ছি, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আমার কন্যাকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। কন্যাকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। কন্যাকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। আমার কন্যাকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমারোহে বিবাহ সুসম্পন্ন হলো সবররাজের কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতি। বিয়ের পরের দিন কাল রাত, তারপরের দিন বাসর ঘর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসর ঘরে কে কাকে চায় আজকে চেয়ে নিতে হবে। যদি কোনো গোপন ইচ্ছা থাকে, আমাকে একটা বড় দেখে ওই সীতাহার করে দেবে বলো, কি ওই একটা চাওয়ার দিন। আর জামাই কখন চাইবে? বিয়ের পরে যখন খেতে বসবে, যদি কোনো গোপন ইচ্ছা থাকে খাবে না, শিখিয়ে দিচ্ছি। যারা নতুন বিয়ে করবে শুনেন, এই রাহুল ভালো করে শুনেন, কেমন? বিয়ে করে ফেললি তো, যখন খেতে দেবে কিছুতেই মুখে তুলবি না।
শাশুড়ি একবার বলবে, শ্বশুর একবার বলবে, সবাই বলবে খেয়ে নাও বাবা, খেয়ে নাও। নো খাবো না। কেন খাবে না? এইবার তখন কি দরকার সেটা বলবি। খাবো না। কেন খাবে না? আমার একটা চাই। ওই যে পাক দেয়া গাড়ি আছে না, লাথি মেরে পাক দেয়, ওই গাড়ি একটা চাই। ব্যাস, ওই সময় না খেলে রাজি হয়ে যাবে বাটি, জানে জামাইটা না খেয়ে সারা রাত থাকবে, যা দিয়ে দে। হ্যাঁ, বিদ্যাপতি খাচ্ছে না কিছু। সবররাজ বিশ্বা বসু জিজ্ঞেস করছে কি চাই? বলে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। যদি কিছু চাওয়ার থাকে আপনাকে নয়, আপনার মেয়েকে বলবো। ঠিক আছে, তুমি মন ভরে প্রসাদ পেন, তোমার যে ইচ্ছা থাক আমি সেটাই পূর্ণ করব। কে বললেন? বিশ্বা বসু নয়, ললিতা। আনন্দ করে খেলেন, কিন্তু যেন মনে হচ্ছে মানুষের রান্না নয়, এ তো অমৃত খাচ্ছি। কি করে অমৃত এলো? তাহলে শুনুন। প্রত্যেক দিন গভীর রাত্রে দেবতাগণ আসে নীল মাধবের সেবা করতে। বিশ্বা বসুর পুজোর পর নীল মাধবের সেবার দক্ষ আসে। শচী রান্না করে ইন্দ্রের ঘরণী। শচী, ইন্দ্র দিতে আসে, ব্রহ্মা আসে। কেমন? বরুণ, চন্দ্র, পবন সবাই মিলে আসে খাবার দিতে নীল মাধবকে। বোঝা গেল? পূজা দিয়ে তারা চলে যায়। বিশ্বা বসু পূজা করে ওই প্রসাদ নিয়ে সে বাড়িতে খায়। সে তো অমৃত লাগবে, এ তো খেয়ে আর ভুলতে পারছে না। ললিতা, বলো এই খাবার তোমরা বানাও? বললে সে তোমায় বলা যাবে না, খাচ্ছ খেয়ে নাও, সে অনেক কথা। না না, আমায় বলো না। না, বলা যাবে না। আরে বলো না আমায়। আচ্ছা, রাত্রে বলবো। এইবার রাত্রিবেলা ললিতা বলো, এ খাবার কিসে? এই রকম স্বাদ আমি জীবনে কোথাও খাইনি। আমাদের রাজমহলে এরকম রান্না হয়নি। এ খাবার কোথা থেকে এলো? যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হচ্ছে, অঙ্গে পুলক জাগছে, হৃদয়ে প্রেম জাগছে, মনে ভক্তি বাড়ছে। এ খাবার কোথায় পেলে? আর কথা বলছে না। কার? কাউকে বলবে না? বলে না। আমার বাবার, এই শোনো, আমার বাবার কিন্তু বলা নিষেধ। তবু যেহেতু তুমি আমার, আমি তোমার, সেই হেতু শুধু তোমাকেই বলছি। কোথায়? ব্রহ্ম পাহাড়ের ওপর নীলগিরি, সেই নীলগিরির কোঠরে আছে কি? কিংটুং। কি আছে? কিটুং। কিটুং আগে থেকে ছিলে না, এই এসছো বোধহয়, ওই জন্য। কিটুং কি মানে? কৃষ্ণ। আর টুং মানে কি বলেছিলাম? এই টুং মানে কি বলেছিলাম? নাভি। কৃষ্ণের নাভি নীলকান্ত মণি, যার পরিচিত নাম নীল মাধব। যা বলে দিয়েছে, আনন্দে মগ্নয়তি বিদ্যাপতির মনরে। আনন্দে মগ্নপতি বিদ্যাপতির মনরে। আনন্দে মগ্নয়তি বিদ্যাপতি রে। আনন্দে মগ্নপতি বিদ্যাপতির মনরে। আনন্দে মগ্ন অতি বিদ্যাপতির মন। কেন? যার সন্ধানে এসেছি হয়ে গেল। কতদিনে পাইবই আমি নীল মাধব দর্শন? কতদিন পাইব আমি নীল মাধব দর্শন? আস্তে আস্তে আস্তে, আর কথা নেই, চুপ। ঘুম হয়ে গেল বিদ্যাপতি। কেন? এবার মাথা মেরে ব্যাপারটা বুঝতে হবে।
যেন তেন প্রকারেন যেমন তেমন উপায়ে নীল মাধবকে দেখব। কে কথা বলছো না কেন? হ্যাঁ কি গো কথা বলছো না কেন? কথা বলো, কি হয়েছে তোমার বলো আমাকে। আহা কোনো কথা বলছে না। আরে কি হয়েছে বলবে তো। বড় আশা জেগেছে। আরে বলো, থামলে কেন? তুমি আমার স্বামী, তুমি নালে আমাকে কে বলবে? ললিতা কি আমার একটা আশা পূর্ণ করবে? নিশ্চয়ই করব। বলো কি আশা তোমার? বড় আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মা বড় আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মাঝে। রাধে রাধে। বড় বড় আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মাঝে। আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মাঝে। কথা দা তারে দেবে আমারে খুঁজে। কথা দা তারে দেবে দেবে আমারে খুঁজে। বড় আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে হৃদয় মাঝে। বড় আশা জেগেছে নীল মাধব পাবো বলে হৃদয় 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 মা। না কোনোদিন সম্ভব হবে না। তুমি এই কারণে ছলে বলে কলে কৌশলে আমাকে বিবাহ করলে না, তা নয়। বারবার যখন তোমার মুখে নীল মাধবের কথা শুনছি আমার গাত্র রোমাঞ্চ হচ্ছে, দেহের মধ্যে যেন কেমন ভাব জেগে উঠছে। একবার ললিতা আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, একবার আমাকে নীল মাধব দর্শন করাও। ললিতা আমি আগেই বলেছিলাম না, কোনো না কোনো কারণে ও এখানে এসেছে। বেশ তুমি ওকে বলে দাও ওকে নীল মাধব দর্শন করাবো, কিন্তু একটা শর্তে, ঘর থেকে বার করার আগে চোখ দুটো বেঁধে দেবো। নীল মাধব দেখবার আগের মুহূর্তে চোখটা খুলে দেবো, আবার দেখা হয়ে গেলে চোখ বাঁধবো, বেঁধে আবার ঘরে নিয়ে আসবো। তাই হবে, তাই হবে ললিতা। তবু আমি একবার নীল মাধবকে দেখতে চাই। বিশ্বা বসু ললিতার কথা অনুযায়ী রাজি হলেন, নিয়ে চললেন নীল মাধব দর্শনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চোখ দুটো বেঁধে দেয়া হলো, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম
বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। আগে থেকে বেশ খানিকটা সর্ষে জোগাড় করে রেখেছিল, চোখ তো বেঁধে দিয়েছে, ওই চলেছে বিশ্বা বসুর সঙ্গে। আর কত দূর বলো এ ঠাকুর তোমার মধু শান্তিধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তিধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান দেহ মন প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। ওই সারা রাস্তা সর্ষে ফেলতে ফেলতে, সর্ষে ফেলতে ফেলতে এসে পৌঁছালেন নীলগিরির গুহবন। কীটন দর্শনে প্রেম সে বলো ভগবান নীল মাধব কি, ভগবান নীল মাধব কি, ভগবান নীল মাধব কি। যা চোখ খুলে দিয়েছে দেখেই চমকে উঠল বিদ্যাপতি। অনুপমা রূপনা তনু মনোরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা। ওগো চন্দ্রজিনী নির্মল নয়নাভিরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা। ওগো চন্দ্রজিনী নির্মল নয়নাভিরা। বিদু মুখে বিদু হাসি রূপ সুনির্মল, বিধুমিত আসে রূপ সুনির্মল। চন্দ্রপ্রভা সমদূতি যেন সেই উজ্জ্বল। চন্দ্রক ভাসম দুটি কেন সে উজ্জ্বল। ওই নীল মাধব দেখতে দেখতে দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। হয়েছে দেখা, নীল মাধবকে প্রণাম করলেন। প্রণাম করে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার চোখ বেঁধে দেওয়া হলো। নিয়ে এলেন আপন কুঠিরে বিশ্বা বসু। ঘরে এসে গেছো, চোখ খোলো। খুলে দিলেন চোখের বাঁধন, চোখ খুললেন বিদ্যাপতি। ললিতাকে বললেন, ললিতা আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য হয়ে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন হলেন দুইজন, ললিতা বিদ্যাপতি। গভীর রাত্রিতে তার মনের ইচ্ছা পূর্ণ করবে। কেন? সে যে কথা দিয়েছে রাজা ইন্দ্রদ্যুম্নকে, আর নয় সজ্জা বৃষ ছাড়ি ছুটিয়া চলিলা, যাবে সজারে ছুটিয়া চলিল, অবন্তী নগরে। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখি তারে আনন্দ অন্তরে। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখি তারে আনন্দিত মনে। বলে এতদিন পরে ফিরে এসেছে, এতদিন পরে ফিরে এসেছে। মহারাজ দেরি করবেন না, আসতে কদিন লাগলো? আরো 14 দিন। দেরি করলে হবে না। সর্ষে যখন ফেলেছি 14 দিনে কাজ হয়ে গেছে, দেরি করে আল্লাহ। আপনি কি করলেন? সৈন্য সামন্ত নিয়ে রাজা চললেন কোথায়? নীল মাধব উদ্ধারে। খবর এসে পৌঁছে গেল কোথায়? বিশ্বা বসুর কানে। সবার রাজ বিশ্বা বসু, এতদিন তোমার সেবা পেয়েছি গোপনে,
আর গোপনে আমি থাকবো না, আমি প্রকাশ হব নীলাচলে জয় জগন্নাথ রূপে। তাই গৌর হরি বল। কিন্তু কীটন দর্শন হলো না রাজার। কেন? বিদ্যাপতি মাথা কুটতে শুরু করলো নীল মাধবের সম্মুখে, নিজের কপাল ফাটিয়ে রক্ত ভাসিয়ে দিল। এতদিন ধরে তোমার সেবা করে শেষ পর্যন্ত তার ফল এই, আমার সেবিত বিগ্রহ অন্য কেউ সেবা করবে না। দুঃখ করো না, দুঃখ করো না সবররাজ বিশ্বাবসু। রাজা ইন্দ্রদ্যুম্ন এসে পৌঁছাবে, কিন্তু আমায় সে পাবে না। শুরু হলো তুমুল ঝড়, জল, বৃষ্টি। আস্তে আস্তে বালি উড়ে পড়তে পড়তে চাপা পড়ে গেল নীল মাধব। লোকজন দিয়ে খুঁড়তে শুরু করলো রাজা ইন্দ্রদ্যুম্ন। কি হলো শেষে? চলুন গিয়ে দেখি। যত খুঁড়ে তত দেখো পাতালেতে যায়, নীল মাধবে না দেখিয়া করে হায় হায়। নীল মাধবে না দেখিয়া করে হায় হায়। নীল মাধবে না দেখিয়া করে হায় হায়। ও নীল মাধবে না দেখিয়া করে হায় হায়। রাজা, আমায় তুমি পাবে না, ফিরে যাও। আমার নাভি আবার ভেসে গেছে, নিচে দিয়ে সমুদ্রের জলে চলে গেছে। লক্ষ্য করো, আমার দেহ এতদিনে কাঠে পরিণত হয়েছে, সমুদ্রের জলে ভাসছে। ভগবান শ্রীকৃষ্ণের দেহ কাষ্ঠরূপে। 100টা হাতি বাঁধা হলো সমুদ্রের জল থেকে তুলবার জন্য। 100টা হাতি দড়ি দিয়ে বাঁধা হলো কাঠটাকে তুলে নিয়ে যাবার জন্য, কিন্তু সম্ভব হলো না। কেন? তিনি কথা দিয়েছিলেন, যতক্ষণ সবজরাজ বিশ্বাবসু আমায় না স্পর্শ করবে, ততক্ষণ আমায় পৃথিবীর কোনো শক্তি নেই তুলতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বাবসু গিয়ে স্পর্শ করলো, নিজে হাতে সেই কাঠের গুড়ি তুললেন। এইবার কি হলো? ব্রাহ্মণের বেশে হরি চলিলেন তরা করি। ব্রাহ্মণের বেশে হরি করিলেন তরা করি। স্বয়ং ভগবান বিশ্বকর্মা রূপ ধরে এলেন, বিগ্রহ নির্মাণ করলেন। শোনো রাজা, 21 দিন সময় লাগবে। তার আগে দ্বার উন্মোচন করলেন। যে পর্যন্ত হবে ওই পর্যন্তই বিগ্রহ রয়ে যাবে। 14 দিন হয়ে গেল, ভেতরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। রানী গুন্ডিচা দেবী আর থাকতে পারলেন না। মহারাজ, আমি আপনাকে বলছি, নিশ্চয়ই ওই মিস্ত্রি মারা গেছে। এতদিন ধরে না খেয়ে না দিয়ে কেউ থাকতে পারে? খুলে দেখুন মহারাজ, মনে হয় মারা গেছে। যা দ্বার উন্মোচন করলো, মিস্ত্রি তো নাই, ভেতরে আর কেউ নাই। কি দেখলো? ওই জগন্নাথ অর্ধ অঙ্গ বিকৃত বর্ণময়। জগন্নাথে দেখি তবে কাঁদে ঘনে ঘন। ব্রহ্মায় আসি করিল মূরতি স্থাপন। ব্রহ্মাসি করিল মূরতি স্থাপন। ব্রহ্মায় আসি করিলেন মূরতি স্থাপন। ব্রহ্মাসি করিলেন মূরতি স্থাপন। সবে মিলে জয় দাও বলো হরি হরি। 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 জয় জগন্নাথ স্থাপন হলো নীলাচল পুরী। জয় জগন্নাথ স্থাপন হলো নীলাচল পুরী।